আমরা এই নদী বাঁধ দেওয়ার পরে অনেক চেষ্টা করেছি, আমরা ঠেকাতে পারি নাকি। তবে একটা কথাই আমি উপরে কর্মকর্তাগণ এবং সাংবাদিক ভাইদের বলবো, আপনারা দ্রুত এই জিনিসটা শেয়ার করে আমাদের এই বাঁধটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। যতটুকু আছে খুলে দেওয়ার চেষ্টা করেন, যতটুকু আছে জনগণের ধান নদীতে দ্রুত পানিটা বের হয়ে গেলে পরা তত পরেও আমার মনে শান্তি আসবো। আমার ধানটা দেখছেন এই অবস্থায়, এর চেয়েও কঠিন ধান, কাঁচা ধান নদীতে পড়ে আছে পানি নিচে, অনেক পানি নদীতে। আমরা যে থাকি আমাদের বেশি ক্ষতি হচ্ছে, আমাদের মাঝখানে নদী বের হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ঘর ভাঙবে। এই বাদ দেওয়াতে সরকারের কাছে আমার একটা আবেদন যে এই বাদ দেওয়াতে আমাদের গ্রামে আর বেশি ক্ষতি হবে, দুর্ভোগ বেশি হবে। ওই গ্রামের যে বাদটা দিল এদের জন্য মেলা উপরে থানা থনে শুরু করে এসিলেন এবং জামালপুর থেকে অনেক লোক এসছে, কারো কথায় ডিসি সাহেব পর্যন্ত এসেছে, ওরা কারো কথাই মানে নাই। আমি আমাদের এলাকাবাসী আমরা যারা বাঙ্গালপাড়া, গাজীপাড়া, ভালুকপাড়া, তারপর কুতুবের চর, এই এলাকায় আমরা উত্তর এলাকা যারা বসবাস করি, আমাদের এই এলাকার সিঙ্গিডুবা এই এলাকার যে আমরা লোকজন আসি, আমাদের যে নামারা এলাকার ধানগুলি আছে, এই ভাড়ি আপনার খাফড়াপাড়া, তারপরে যে ঘুরাকান্দি, এই দুধে বাঁধ দেওয়াতে আমাদের এই এলাকা ধান হাজার হাজার বিঘে জমি ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের কৃষক যারা আছে আমরা সবাই মানে আকাঙ্ক্ষিত, মানে দুঃখিত। এখন আমাদের এলাকাবাসী যারা আছে, অন্যান্য এলাকাবাসী যারা আছে, তারা যদি এই বাঁধটা খুলে দেওয়ার একটা ব্যবস্থা করে নেয় তাহলে আমাদের এলাকাটা বাঁচবে। আর এলাকা বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। এখন এই পরিস্থিতিতে আমরা কোন অবস্থায় আছি, হতাশাগ্রস্তর মধ্যে আছি। এই হতাশাগ্রস্ত থেকে আমাদেরকে বাঁচাতে হবে। দেশের সরকারের কাছে আমার এই আকুল আবেদন, বা যারা থানা কর্মকর্তা আছে, সেনাবাহিনী আছে, তাদের কাছে আমাদের এই অনুরোধ যে এই জিনিসটা আমাদের উত্তর এলাকা থেকে যাতে করে এই পানিটা তাড়াতাড়ি বান কেটে না দিলে নামি যাব না, আর নামি দেওয়ার ব্যবস্থা করলে আমরা আমাদের এই এলাকাবাসী শান্তশিষ্টভাবে বসবাস করতে পারবে। যাচ্ছি আঙুর তো নদী ভাঙন ধরছে, আর ধান টান তলায় সর্বনাশ, আমরা খামুকে গোছা নেই। গেছে আমার তো খাবার ব্যবস্থা হতে নেই, আমরা তো গরিব মানুষ, আমরা কি চলি, আমার তো খুবই হয়ে গেছে। আনারা অনুরোধ করি বান্দা কীভাবে ভেঙে দিবেন ওই চেষ্টা করেন, আমার জন্য বাঁচা চান না গাইছি তাহলে আমরা কাটে বাঁধি ডুবি জানছি, আমার কোনো একটা ব্যবস্থা নেই কে, আমরা কে সরকারের পাবলিক নোয়া বাড়ি ঘর থাকে না, আবার সত্যি ডুবে যাচ্ছে। আমরা কিভাবে কি করবো, আমার তো খুব কষ্ট, জায়গা সম্মতি নেই, যে জলা করছি এর আবার বন্যা পানি আর ডুবে যাচ্ছে। পাহাড় কাটারা গোছা নেই, খেলার বেতাছে